পাইরেসি যখন হয় শুধু যে বরবাদ হয়েছে তা কিন্তু না, এর আগে এর চাইতে বড় বড় সিনেমা পাইরেসি হয়েছে। হলিউডের সিনেমা বলেন, বলিউডের সিনেমা বলেন, রিলিজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাইরেসি হয়ে যায়। আমাদের এটা মানে মাথায় রাখতেই হবে, যখন কোনো একটা ভালো কিছু আসবে এটা পাইরেসি কোনো না কোথাও থেকে হবে, এটা মানে আটকানো খুবই কষ্ট। তারপর আমরা যথেষ্ট চেষ্টা করেছি। এটা হওয়াতে যেটা হয় যে আমাদের একটা মানে অডিয়েন্সে থাকে পাইরেটেড জিনিস দেখার, তারা কখনোই সিনেমা হলে যেয়ে দেখবে না। আর এই সিনেমাটা আপনি যতই বলেন না কেন পাইরেসি হয়েছে, এটা মোবাইল ফোনে দেখবে, কম্পিউটারে দেখবে, সেটা তো কম্পিউটারে মোবাইল ফোনে দেখেন, এটা সিনেমা না, এটা বড় পর্দার সিনেমা। তো আমার মনে হয় যে যে কারণে এটা করানো হয়েছে এটা আসলে কারণটা সফল হয়নি। কারণ এখন যারা আছে, যা মিডল ইস্টে যারা বড় পর্দায় দেখতে চায় তারা বড় পর্দায় গিয়েই দেখবে, এটা ছোট পর্দায় দেখে ওনাদের আসলে ভালো লাগবে না। হয়তো বা দেখে ফেলেছে অনেকে, বাট আমার মনে হচ্ছে যেটা করার কারণে আমার জন্য আরও বেশি ভালো হলো। কারণ আমি যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা এখন আর নেই। কারণ আমার এখন বাইরে থেকে আরও বেশি কল আসছে যে আমরা সিনেমাটা কবে নেবো। যেই সমস্ত কান্ট্রিতে কখনো বাংলা সিনেমা রিলিজ হয়নি সেই সব কান্ট্রি থেকে আমি কল পাচ্ছি। কিছুক্ষণ আগে আমার একটা কল এসছে যে তারা সিনেমাটা এখানে রিলিজ করতে চাই, কারণ তারা সিনেমাটা কোথাও না কোথাও দেখেছে। তো এইভাবে করে তারা দেখতে চায় না, তারা সিনেমাটা নিজেও দেখতে চায় এবং সবাইকে দেখাতে চায়। এই যে একটা মানে ব্যাপার হলো যেটা নেগেটিভলি হয়েছে, খুবই খুবই নেগেটিভলি হয়েছে। আমি বলবো যে এটা আসলে একদমই উচিত হয়নি। যারাই করেছেন তাদের জন্য এটা খুব মানে আমার কাছে দুঃখজনক যে এটা তো আমার দেশ ছাড়া অন্য কোথাও থেকে হয়নি। কারণ এটা বাংলাদেশের কপি ছিল, কারণ ইন্টারন্যাশনাল কপিটা ডিফারেন্ট। ইন্টারন্যাশনাল কপিতে আমরা কখনো ব্লার করি না, এটা ব্লার কপি যেটা আমরা আমাদের এখানে সিনেমাতে দেখেছি, সেম কপিটাই হয়েছে। তো এটা বাংলাদেশ থেকে হয়েছে, এত ভালো কপি কোত্থেকে হতে পারে সেটা আপনারা কম বেশি সবাই বোঝেন। তো আমি বলবো আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে আমার নিজের দেশের সিনেমা আমার নিজের লোকেরাই করলো এটা, ক্ষতি করার জন্যই ক্ষতিটা করেছে। বাট বলে না যে উপর আল্লাহ যদি থাকে তাহলে আসলে যাকে রাখতে চাই উনি কিন্তু তাকে রাখবেন। আমি তো কারো কখনো ক্ষতি চিন্তাও করিনি আর করবোও না। আর আমার মনে হয় আমি কোনো না কোনোভাবে এখান থেকে বেরোয় আসতে পারবো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।